আবার মশলা করা অনেক খামার করা যতটা কি টেস্ট পেট নিয়ে আসছো কেন আমাকে জানাবেন। এই পাশে গাথাও হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ও রান্না করছে, অনেক কিছু রান্না করবে বাসায়। সেটা হচ্ছে এখানে পোলাও রান্না উঠাই দিয়েছে সর্বপ্রথমে। আমরা সবাই একটু খাবার প্রেমী, এই কারণে আমরা খাবার রান্না করতেও পছন্দ করি। রাইট রাইট রাইট, রান্না করতেও পছন্দ করে, খেতেও পছন্দ করি। আজকে কি কি রান্না হচ্ছে সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব আস্তে আস্তে। এখানে আমি পোলাওটা আগে রান্না করে নিচ্ছি, ওইদিকে মুরগি এগুলা কাটা হচ্ছে, তাই ভাবলাম যে আগে থেকে উঠায় দিই, তাহলে তাড়াতাড়ি হবে সবকিছু। এখানে হচ্ছে ও বাদাম ছিলে নিচ্ছে, কিসের জন্য বলো? এটা হচ্ছে আমি রোস্ট রান্না করব আজকে, তাই বাদাম ছিলে নিচ্ছি। আর আরো দেখাই, কি রান্না উঠাই দিছে এপাশে হচ্ছে সবজি উঠায় দিছি, কারণ বাসায় মানুষ আছে অনেক, তো সবকিছু মিলে একটু সবজি রান্না না করলে হয় না। হ্যাঁ, লাউ তরকারি এখানে রান্না হবে। কার লাউ তরকারি ভালো লাগে অবশ্যই জানাবেন। হ্যাঁ, মজা লাগে খাইতে। তো এখানে হচ্ছে আম্মু বাদাম কিশমিশ তারপর গরম মশলা সবকিছু এখানে দিয়ে দিয়েছে, যেগুলো এখন আমি দিয়ে দিলাম। দিয়ে চালগুলো হালকা করে ভেজে নিব। তো এমন করে কে কে পোলাও রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। অনেক ভালো লাগে না? হ্যাঁ, আর আমাদের তো সবচেয়ে পছন্দের খাবার হলো পোলাও আর রোস্ট। এই বাসায় আমি পছন্দ করি, ছোট ছোট বাচ্চারা পছন্দ করে, আবার সবাই পছন্দ করে। এখানে আমি পানিও দিয়ে দিচ্ছি। এই যে ও বাদামগুলো দিয়ে মনে হচ্ছে এখানে খিচুড়ি পাকছে। একটা খিচুড়ি না, খিচুড়ি খাইতে ইচ্ছা করছে। বৃষ্টি পড়ে নাই, যে বৃষ্টি হলে ভালো লাগতো। খিচুড়ি কেউ খাবে, বিরিয়ানি, ঠিক আছে খাওয়াবো। এখানে এখন আমি চিকেন রান্না করব। এখানে চিকেনগুলো ধুয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্না করব। এনে পানি দিয়ে দিলাম। পোলাও তোমার সঙ্গে কথা বলতে বলতে লবণ দিতে ভুলে গেছিলাম, পরে দিয়েছে। এখন যে কেমন বেশি হয়েছে না কম হয়েছে জানি না। বেশি হলেও খাবা, কম হলেও আলাদাভাবে লবণ নিয়ে নিব। হ্যাঁ, না লবণ দিয়েছি পরে, এখন যদি বেশি হয় বাটা মশলা দিয়ে দিচ্ছ, মানে আমাদের গ্রামের সবকিছু অথেন্টিক মশলা একেবারে সব দেওয়া হচ্ছে। আর মশলার পরিমাণটা আম্মুর থেকে আমি দেখে নিই। হ্যাঁ, কারণ বেশি রান্না তো হচ্ছে আমাদের বাসায় তো অত অল্প শহরের বাসায় বেশি রান্না করে না, অল্প রান্না করি। তো এখন মশলাটা কষায় নিক। এই যে এই পাশে নানি বাদাম ভেজে দিয়ে গেছে তোমাকে। আসলে বালিতে ভাজতে হবে, রাবুর সময় পাচ্ছে না, তাই ভাজাও হচ্ছে না। এমনি ভাজছে দেখি কেমন। এমনি ওই যে ইয়াতে তাওয়াতে ভাজছে, গরম গরম বাদাম। মজা ভালোই, খারাপ না, মজা আছে। মশলা এই যে কষছে পাশে। আমি চিকেন ফেভারিট, রোস্ট করবা? হ্যাঁ, রোস্ট আর পোলাও খাবো, চিকেনও রান্না করা হয়েছে। ও মাই গড, অনেক কিছু রান্না হচ্ছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলার কি কালার আসছে? অনেক সুন্দর কালার আসছে। গ্রামের মশলা আমি মাটির চুলাতেই রান্না করি গ্রামে এসে, কিন্তু এখন রোদের সময় বিকালে রান্না করলে ওখানে রোদ পড়ে না। আবার আমাদের ওই রান্নার রুমটাও একটু ঠিক করতে আপনাদেরকে বলছি, মিস্ত্রি লাগাইছি, কিন্তু একসঙ্গে অনেকগুলা পাচ্ছি না, 3 জন 4 জন এরকম। তো এই কারণে হচ্ছে আমি মাটির চুলায় রান্না করছি না। তো ভাবলাম যে আমিও যেহেতু গ্রামে এসে মায়েরও একটু আরাম হোক, আমি এখানে রান্না করি। অনেক রোদ, এই রোদ গরমে কিভাবে রান্না করব? হবে ইনশাআল্লাহ হবে, আস্তে আস্তে হোক। তো সব এখানে দিয়ে দিলাম। এই তো ও হচ্ছে রান্না করছে, আর আমি চাই দেখছি। ওর রান্না দেখে আমি শিখে গেছি। আমি আসলে ওর এখন মাস্টার। হ্যাঁ, আপনাকে কালকে বলবো রান্না করতে, করে দেন। বস অফ দ্য বসেস, ঠিক আছে? আমি হচ্ছে তোমার বস। গ্রামে এসে সবাই মিলে কাজ করা হয়, মা আমাকে সবকিছু রেডি করে দেয়, মশলা টসলা সবাই কাজ করছে। আর আমি আপা হচ্ছে এই করছে, রোস্টের মুরগি ধুচ্ছে, মা ওখানে কি জানি করছে, মশলা বেটে দিচ্ছে, এই পাশে ছাগলকে খাওয়াচ্ছে। তো সবাই কাজ, হ্যাঁ, মানে সবাই মিলে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, একজনের উপরে বেশি কষ্ট পড়ে না। সবাই মিলে করে কাজ, আরে যদি নাহিলাস তো এরকম সবাই করলে যে কোনো কাজই করা সম্ভব। ধরো যে একা একা কেউ একা কাটা ধোয়া তারপরে রান্না করা আবার মশলা করা একটা ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, এখানে 2টা আলু দিছি। মূলত আমার ছেলের জন্য তরকারিতে বেশি আলু ব্যবহার করা হয়, ও এখনো আলু আসলে খেতে ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, প্লাস ছোট বাচ্চাদের তো ডেফিনেটলি আলু পছন্দের। আর মাংসের ভিতরে একটু আলু না দিলে আমার বাঙালি ফিলটা আসে না, স্বাদ লাগে না। আর ওই পাশে হচ্ছে ও মনে হয় রোস্ট উঠাই দিছি, ভাজবে, যেগুলা ভাজবো এখানে ভাই ভেজে নিবে। তুমি কি মাখাচ্ছিলা? হ্যাঁ, মাখাচ্ছিলাম, আরো মাখাবো। দাঁড়াও, আমি এখানে আর একটু পেঁয়াজ দেই, মনে হচ্ছে কম হয়েছে। ওকে,
তো এখন আমি একটু লেবু দিয়ে দিচ্ছি, যেহেতু বাসাতে টক দই নাই আমি লেবু দিয়ে সব কাজ আবার টক চালিয়ে দই নিই। ওভাবে মানুষ রাখেও না দোকানে, বেশি দিন থাকে না তো বেশি তাই। দিন থাকে না, আবার কি হয় নিয়ে এসে তো একটা পুরাপুরি লাগেও না, প্রায় ওই 80 টাকা 85 টাকা 90 টাকা ওরকম দাম দাম? নেয়, পুরা টাকাটাই নষ্ট। তো যেহেতু লেবু আছে দুধ আছে সে তো আর কি লাগে, টক দই হয়ে গেল নাকি? হ্যাঁ, আর এখানে যদি গুঁড়া দুধ থাকতো তাহলে আমি বানাই নিতাম। গুঁড়া দুধ নাই। মাখানো কমপ্লিট, এখন এখন জাস্ট এটা ভাজবে। আর এটা ভাই কিন্তু ফুটে ভাজাটাই অনেক, হচ্ছে প্যারা, অনেক মানে ফুটে। বয়লারটা ফুটে না কিন্তু এটা ফুটে। বিসমিল্লাহ। এই যে পানি মনে হয় থাকে মাংসের ভিতরে, ওই পানি ফুটে না? হ্যাঁ, তারপরে তো অনেক কয়বার পানি ঝরায় নিচ্ছে। আচ্ছা না, সমস্যা নাই, ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। এটা কিন্তু সাবধান, যারাই করেন না কেন মুখে কিন্তু এসে পড়ে, মুখে পড়ে প্রচুর। আর মুখে পড়লে একদম পুড়ে যাবে। তো সবাই সাবধানে করবেন। রোস্ট খেতে খুবই ভালো লাগে, চমৎকার, কিন্তু কিন্তু রান্না করাটা কষ্ট, এই জন্য সবাই রান্না করে না, ম্যাক্সিমাম মানুষই। রান্না করার সময় একটু প্যারা হয়, তো ব্যাপার না, যে একটু সাবধানতা অবলম্বন করলে হয়ে যায়। তো এখানে আমার এই যে চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর এখানে এইটা রান্না মোটামুটি শেষের পর্যায়ে, শুধু জিরা ভাজা দিব আর উঠায় নেব। আর এই পেঁয়াজ এখানে ভাজতে দিচ্ছি রোস্টের জন্য। রোস্ট একটু বড় জায়গাতে করবে না? হ্যাঁ, যেহেতু অনেকগুলা, তো এই তো একটু কারণে। বড় জায়গায় খোলামেলা দরকার আছে। এপাশে মশলা কিসের বেটে রাখছে, রোস্টে দেওয়া? হ্যাঁ, ওই যে এখানে বাদাম। বাদাম মাকে বললাম এটা লাগবে না, মা করছে থাক, আমি প্যাকেট মশলা দিব। এই যে প্যাকেট, এটা খুলে নিতে রাঁধুনি হবে। রোস্ট। দুধ লাগবে, রোস্টও দিব, আবার এমনিতেও জাল করব। এই বাবা আস্তে কর, জাল দেওয়া ছানার মতো হচ্ছে। মনে হচ্ছে, তাই তো? তো এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এই রান্নাটা হয়ে গেছে। এখানে আমি জিরা গুঁড়ো দেব। ওয়াও, এই যে। সেই কালার আসছে একটা, হ্যাঁ, আর স্মেলে জিভে পানি আসছে। এটা ভাজা জিরা, মা মাত্র ভেজে দিল। মা মা মা, কুকুর আসছে 5-7টা, হয়ে যাবে পাশে। আর তোমার দাওয়াত এখানে খেতে এসেছে। মাংসের সেন্ট শুনে চলে আসছে যে আমরা একটু খেতে দাও আমাদেরকে। দেব দেব, তোরা বসে থাক, হাড্ডি টাড্ডি পাবি, সমস্যা নাই। এই তো এখানে হয়ে গেছে এটা। সব মুরগি আমরা পালি না, কিন্তু মুরগি দিয়ে ভর্তি দেখছি ওই পাশে গিয়ে। হ্যাঁ, এই হলো আমার এদিককার মানুষের অবস্থা। তো এখানে এই যে দুধটাও হচ্ছে, পাশে মশলাটাও হয়ে তারপরে এই যাচ্ছে। যে মশলা দেব। ফাহাদ কি খাবে, রোস্ট খাবে? হ্যাঁ গো, আজকে দেরি হয়ে গেছে ফাহাদের অনেক, ফেভারিট জিনিস রোস্ট আর পোলাও। ছেলেদের খিদা লাগে গেছে। বাবা হবে ইনশাল্লাহ। বাসায় মিস্ত্রি তো, বাসায় কাজ চলছে, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কি কি কাজ হলো আমাদের। এখন দিয়ে দিচ্ছে হচ্ছে কি এটা, বাদাম বাদাম বাটা। বাদাম বাটা। আর এপাশে রোস্টটা এই যে নাও। দিব। আর এই জায়গাটা আস্তে আস্তে ক্লিন হচ্ছে, কিন্তু লাভ নাই, আর একটা সিমেন্টের বস্তা আছে কিন্তু। আর তানসিব হচ্ছে এপাশে বাদাম খাচ্ছে। কোথায় তানসিব? ও এখানে বাদাম খাচ্ছে ও, আর দুজন আর খেলা দেখছে। এখানে এই যে আমার মশলা কষানো হয়ে কি গেছে, সেন্ট বেরোচ্ছে রে, এখন আমি চিকেন আর গুলো দিয়ে কালার দেব। কি, উফ। আর অলরেডি রান্না হয়নি, ফাহাদ অপেক্ষা করছে কখন থেকে, গোসল হয়ে গেছে। খাইতে হবে তাড়াতাড়ি। রোস্টটা হইলে আমি আজকে খাবো রোস্ট, দেখে মনে হচ্ছে আজকে রান্নাটা বেশি ভালো হবে। তুমি ছাড়া সবাই খাবে। এরা অন্যায়, এটা ঘোর অন্যায়, তোমাকে দিব না। কারণ আমি তোমাকে শিখাই দিচ্ছি যে এভাবে রান্না করো। হ্যাঁ। এখন নাড়া দাও, হ্যাঁ। দেখছো আমি বললে তুমি পারছো। আর দুধটা গরম হয়ে গেছে না? হ্যাঁ, তো এখন কি কষাই নিবা শুধু? হ্যাঁ কষা নিব, তারপরে আর দুধটা দুধ দিবে? দিয়ে দিব। মানে পানিতে ইউজ করবা না, পানি অল্প দেব। অল্প পানি দেবে, দুধের পরিমাণ বেশি দিবে। হ্যাঁ। আর যদি পানি না দিয়ে শুধু দুধ দেয়, হ্যাঁ, তাও ভালো, আরো বেশি মজা তো লাগবে। তাই করো, ওদের দুধ তো আছেই। এখন লবণ কম হয়েছে ম্যাডামের, এই বেশি লবণ দিও না। আমি আজকে বেশি লবণ দিব না তো কি করব, তুমি তো আবার পরে ভাতের সঙ্গে লবণ দিবা। আমি খাই, কিন্তু অন্যান্যদের যদি না হয় তখন। না, বাসার সবাই লবণ বেশি খায়। তাহলে সবাই আমার দলে, ইয়াহু। তোমার দলে আমার আব্বা, তুমি আর আমার দুলা ভাই, আমরা লবণ কম খাই। বাকি সবাই লবণ বেশি খাই আমরা। চিকেনগুলো আমার এরকম একটু বেশি কালার লাগছে, মনে হয় রোদ আসবে দেখে এখানে একটা কাপড় দেওয়া হয়েছে, ওইটার কালার এসে এখানে পড়ছে। আর এখানে হচ্ছে জাল করা দুধ দিচ্ছি, কারণ হচ্ছে কাঁচা দুধ দিলে দুধ থেকে একটা গন্ধ বের হয়, এই জন্য হচ্ছে এখানে জাল করা দুধ দিয়ে দেবো আমি। এখন লেবু কেটে নিচ্ছি। লেবু কাটছো? হ্যাঁ,
ওই পরে দিব তাই। আর এটা দুধ দিয়ে দিছো না? হ্যাঁ দুধ দিয়ে দিচ্ছে। ভিডিও করছিলা? হ্যাঁ হ্যাঁ আমি আসলে মিস্ত্রির পাশে লাগছে, ওই যে আমি ওইখানে যাচ্ছি আবার এখানে আসছি, আবার আমাদের জমিতেও যাওয়া দরকার। দেখি আজকে বিকেলে যাইতে পারি বিকালে কিনা। যাও, এখন আর হবে না। তোমাকেও নিয়ে যাবো যদি যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমগুলা দেখতে হবে, ঝড়ের পরে আর বাগানে যাওয়া ওই হয় না। বাগানেও যাওয়া হয়নি আরেকটা। উফ, স্মেল বেরোচ্ছে আর কি সুন্দর। এই যে হয়ে Wow. গেছে, আমার ছেলে পেলেদের খুব ক্ষুধা লাগছে। মাশাআল্লাহ, নাস্তা নাস্তা হবে, সব হবে। কি টেস্ট, স্মেলটাই সেরকম আসছে রোস্টের। আর এখন হয়ে কি গেছে। দিবা? এখন লেবু দিব। দাঁড়াও আর একটু চুলেটা থাক। চুলা যে বন্ধ হয়ে গেল। আমি আসতে দিতে যে বন্ধ হয়ে গেছে। লেবু দিলে ফাহা স্বাদটা দেশে ভালো আসবে। দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, অপেক্ষার প্রহর গুনছে, কখন হবে। আর আরেকজন স্কুলে গেছে। ওর তো স্কুল চলছে, এই গরমে হ্যাঁ। প্রচুর গরম। বাচ্চাদের স্কুল একটু সকালে দেওয়া, সে 11:30টায় স্কুল দিছে। না অনেক ওরা পরে। ছোট যারা তাদের মনে হয় সকালে দিছে। ও সকালেও আছে, কে একটু পরেও আছে। স্কুলে কি জানে নাকি ঘর নাই? আছে আছে কিন্তু অনেক ছাত্রছাত্রী না। প্রাইমারিতে এখন চিল্লায়। চিল্লাই, তুমিও তো এতদিন পর চিল্লাবে স্কুলে। আমার ওই কয়। যে হয়ে গেল। রোস্ট হয়ে গেছে, তারপরে এখানে দুধ আমি জাল দিতে দিতে অফ রাখছি, এটাও জাল করতে হবে। এখানে এই যে মাংস, মাংসের তরকারি, তারপরে এখানে পোলাও, এগুলা দিয়ে আমাদের খাবার খাওয়ার সময়ও দেখা হচ্ছে পরে, এখন বাচ্চাদের আগে খাওয়ায়। রে আমরা এখন খাবার খাবো। এই যে আমাদের রোস্ট, বাচ্চারা খাইছে, তারপরে ভাত, এখানে এখানে মুরগির মাংস, পাশে হচ্ছে পোলাও। পোলাও। এখন এগুলা দিয়ে খাবো আমি বাড়ি। আমাদের কাজের আপডেট এই তো, এই পাশটায় নিচে ঢালাই করে দেন এ পাশে গাঁথাও হয়েছে আজকে, ওই পাশটাও গাঁথা হয়েছে ওই যে ওইদিকে। আর এর উপরে এটা হচ্ছে আরো 2 ইট গাঁথা লাগবে কালকে, গাঁথার পরে এর উপরে হবে গেট বিম। দুই ইট হ্যাঁ, কাঁথার এই পাশ দিয়ে কালকে ওই পাশ দিয়েও কাটবে, ওই পাশ দিয়েও কালকে খুঁড়বে, খুঁড়ে যে ঢালাই করে দেন আবার এরকম করে উঠাইতে হবে। আচ্ছা। আর আমাদের বালি আমি বললাম নিয়ে আসতে হবে কিনা, তো বালি এখানে আছে অনেকগুলা, বলছে আরো 2 দিন হবে, 2-3 দিন হবে। তো আগে নিয়ে এসে কি করব? আগে নিয়ে আসলে আবার কি হবে, এগুলা নিচে পড়ে নিচে যাবে। পড়ে যাবে, এগুলা যে গাছ বের হয়েছে নিচে অলরেডি। তো এগুলা আগে শেষ এবার হোক। ভাবছি যে ওই যে সিমেন্টের বস্তা আছে ওইটা দিয়ে ওই কোনায় করে ওইদিকে এবার থেকে রাখবো, হ্যাঁ তাও তাহলে হবে। ওইদিকে নিচু আছে একটু জমি, হ্যাঁ। ওইদিকে তো আগে ভরাট দেওয়াই লাগবে। কে তো আমার মরিচ গাছ এরকম বাঁকা করে কে দিল? না, মরিচ গাছের ভিতরে করছি, পানি দিয়ে দিছি আজকে, আবার একটু হয়ে যাবে মনে হয় ওই গাছগুলাও। গাছগুলা মনে হয় আরো নিচু করে পুঁততে হইতো। নিচু করে না, ফারিহা হচ্ছে গাছের উপর থেকে উঠাই নিয়ে আসছে। যেটা এটা দেখো, এই গাছটা আমি উঠাইছি, তুমি লাগাইলা মনে আছে? দেখো পাতা মরছে, মরে নাই, কারণ কি গাছটা প্রপার ভাবে উঠছে গোড়া থেকে। তো গোড়া থেকে উঠলে আর কোনো সমস্যা হবে না, কিন্তু টেনে তুলছে ছোট তো। মানুষ টেনে তুলছে। তো যাই হোক, তারপরেও হয়ে যাবে ইনশাল্লাহ, মরিচের গাছগুলো বড় হয়ে যাবে। একটু এই কাজ চলছে বিধায় যে এদিকে একটু নড়াচড়া হচ্ছে। দেখো কি সুন্দর ফুল ফুটছে, মাশাআল্লাহ, ওয়াও, সুন্দর ফুল ফুটছে। ওই মরিচের গাছগুলো সুন্দর হইছে। হ্যাঁ, তো যাই হোক, যতটুকু সবজি করব এতটুকুই। এই যে লাল শাক খাইতে পারবা উঠায়ে এখনই, হ্যাঁ। কালকে বা পরশুদিন রান্না করবো। এই যে বড় হয়েছে বড়গুলা পেঁপে বেছে গাছটাও, এই বেছে যে তুলতে সুন্দর হবে। হয়েছে পেঁপে গাছটায়, দেখো ফুল ফুটছে। ওইটা তো ছেলে পেঁপে গাছ ছিল, তাও পেঁপে ধরছে, আর এটা তো মেয়ে এই পেঁপে গাছ। শাকগুলা 2-1 দিনের ভিতর তুলে ফেলতে হবে, অনেকগুলা বড় হয়ে গেছে। হ্যাঁ, ওগুলা তুলে ফেলবো, তুলে খেয়ে নিতে হবে, নাহলে পাতা ওই যে এবার যে হয়ে যাতায়াত যাচ্ছে। করছে তো ওই যে খুসা পড়ছে, ইয়ে হয়ে যাচ্ছে। বাবা তুমি আইপ্যাড নিয়ে আসছো কেন? খুলে নিতে আসছো? যাও, আইপ্যাড দেখবে একটু মনে হয়, তাই খুলে নিতে আসছি। আর এই তো ইট আর বেশি নাই, 1500 ইট কিনছিলাম, এগুলাই চলুক। নিচে যতটুকু ওই যে সোলিংয়ে যাচ্ছে ততটুকু, আর এই যে গাঁথুনি নীলটান, সরি নীলটান বলছি কেন, ইয়ে পর্যন্ত গেট বিম পর্যন্ত যতটুকু গাঁথা লাগে ঈদের আগে এগুলো কমপ্লিট হয়ে যাবে। ওই পাশে উষা করে নিবা না? ওই পাশে উঁচা করবো, আমি মাঝখানে একটু গ্যাপ দিব, আচ্ছা। একটু 10 দিন বা 8 দিন গ্যাপ কারণ দিব দিয়ে আমরা যেহেতু শহর থেকে আসি, আমাদের শহরে অনেক কাজ পেন্ডিং পড়ে ওই আছে। কাজগুলাও সেরে তারপরে একবারে এসে পুরাটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। মানে পুরা একদম প্রাচীর বিশেষ করে চারিদিকে কমপ্লিট হবে। তারপরে আমি যতদিন পরে আমার ইচ্ছা হয় বা আব্বা আসে বা বাসায় কেউ থাকার মতো হয়, তখন হয়তো বা
এই ঘরগুলা করে একদম টোটালি কমপ্লিট করে ফেলবো। আর মেইনই এখানে হচ্ছে মূলত তোমার আমরা ভালো করে বলিনি, এখানে আমরা মূলত হচ্ছে গরুর খামার করার হ্যাঁ, গরুর আমাদের খামার প্ল্যান। করার ইচ্ছা কারণ আছে। হচ্ছে আমার শ্বশুর আব্বু চাকরি করে, সে এখন আসতে চায় না, সে চাকরি করছে, করুক। আর হচ্ছে আমরাও ব্যস্ত থাকার কারণে আব্বুর উপর একবারে ভরসা করে তো আর গরু রাখা যাবে না, কারণ গরুর খামার করা যতটা শখ তার চেয়ে বেশি পরিশ্রম দিতে হবে, এখানে নিজে চোখ দিয়েও দেখতে হবে। তো এই কারণেই কিন্তু আমাদের এই পাঁচটা আমাদের মেইন বড় কাজটা হয়ে গেল আলহামদুলিল্লাহ, প্রাচীরটা উঠে গেলেই। হ্যাঁ, আর এটা কিন্তু এখানে আমার আইডিয়া মোটামুটি তোমার 10 কাঠা আচ্ছা 10 কাঠা 60 জমি। থেকে 70টা গরু ধরবে। এর বেশি গরুও চাইলে তুমি করা যাবে, কারণ মানুষ এর চেয়ে ছোট ছোট জায়গায় অনেকগুলা করে গরু পালে। হুম, তো জায়গাটা অনেকটাই বড়। তো আমাদের প্ল্যান আপাতত এটাই আছে। আর আমাদের বাড়ির ওখানে হিউজ জায়গা আছে, হ্যাঁ, আমাদের এই বাড়ির পাশ পাশে থেকে অনেক শুরু জায়গা করে রোড আছে। পর্যন্ত। আর এমনিতে মাঠান জমিগুলা হচ্ছে আমাদের সব ওই পাশে করা আছে, মানে এটা তো বাড়ির পিছন সাইড, এই জমিগুলার ওভাবে মানে ইয়েও নাই, কারণ এখানে বাড়ি টাড়িও কিছু নাই। আর ওই পাশের জমিগুলা একটু ভালো জমি, যেটাকে বলে রোড সাইড জমি বা একটু বসতি জমি, তো ওই পাশে আমাদের সব জমিগুলা নেওয়া।